বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছো এবং যে যার বাড়িতেই অবস্থান করছো। তো স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকের আমার এই অনলাইন ভিডিও ক্লাসে। তো ক্লাসটা শুরু করার আগে চলো তোমাদেরকে দুইটা ছবি দেখাই। ছবি দুটো হচ্ছে এরকম। ছবি দুটো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। এই ছবি দুটো থেকে আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমাদের কাছ থেকে কিছু জানতে চাইবো যে ছবিটা থেকে তোমরা কি বলছো বা এই ছবিটার দ্বারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি, কি বুঝছি, ছবিটা আমাদেরকে কি দেখাচ্ছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার আইডি 15, বিএড প্রশিক্ষণার্থী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। তো আজকে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের প্রথম অধ্যায় থেকে ক্লাস করাবো এবং আজকের পাঠ হচ্ছে সামাজিক যোগাযোগ, বিনোদন ও আইসিটি। তো প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ। তো সামাজিক যোগাযোগ আসলে কি, বিষয়টা আসলে কি, সামাজিক যোগাযোগ বলতে আমরা কি বুঝি, তোমাদের কি মনে হয়? সামাজিক যোগাযোগ বলতে আসলে কি আমরা এমন কোনো কিছু বুঝি যে যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষ এক জায়গায় হয়ে তোমার গল্পগুজব করছে বা কোনো একটা কাজ করছে, সবাই একে অন্যের সাথে যোগাযোগ করছে, কথা বলছে, এরকম কোনো কিছু কি? আদৌ কিন্তু তা নয়। আর এই করোনার ভেতর তো এরকম জনসমাবেশ তো করাই যাবে না। তো আসলে সামাজিক যোগাযোগ আমরা কেন করি, কি করি বা কিভাবে করি? তো সাপোজ ধরো আমরা একজন আরেকজনের সাথে বিভিন্ন যোগাযোগ করে থাকি, কথা বলে থাকি। সেই কথাগুলো আমরা কিভাবে বলে থাকি? আমরা যদি চাই যে আমার কথাটি আমি যাকে বলছি সে ছাড়া আর কেউ শুনবে না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলে থাকি বলো তো? ঠিক এইভাবে ফিসফিস করে, এই শুনছ, হ্যাঁ তোমার ব্যাপারে না আমাকে এই কথাটা বলেছে। তো আমরা কিন্তু ঠিক এইভাবে ফিসফিস করে কথাটা বলি। তো আবার এমন করে কানে কানেও বলি, যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে আমরা কানে কানেও বলে থাকি। কিন্তু এক্ষেত্রে সমস্যা কি থাকে? সরাসরি যে যোগাযোগটা করা হচ্ছে, এক অন্যের সাথে কথা বলা হচ্ছে, এক্ষেত্রে কি সমস্যাটা হয়ে থাকে? তো তোমরা কি কেউ কিছু আন্দাজ করতে পারছো? এখানে নর্মালি যে বিষয়টা হয়ে থাকে, আমরা ছোটবেলা থেকে সবাই একটা প্রবাদ শুনে আসছি যে দেয়ালেরও কান থাকে, তাই না? তো দেয়ালের কানটা কিভাবে থাকে চলো আসো দেখি, সেই বিষয়টা দেখা যাক। ঠিক এইভাবে দেখো, একটা কানের সাথে একটা গ্লাস রেখে দেয়ালে কান রাখছে, যাতে ওই যে আগের এই যে দুইটা মানুষ কি ফিসফিস করে বলছে এই কথাটা যদি শোনা যায় তো কেমন হইতো, ঠিক এইভাবে, যার কারণে দেয়ালে কান রেখেছে। তো আরও কিভাবে দেয়ালে কান রাখে, এই যে দেখো এইভাবে দেয়ালে কান রাখছে যে অফিসের বস বা অন্য কেউ আমার নামে কি বলছে সেই বিষয়টা একটু শুনি, এভাবে সবাই দেয়ালে কান পেতে রাখে। এটা নর্মাল যোগাযোগের একটা বড় ধরনের সমস্যা আমরা বলতে পারি। আবার অনেকে কিভাবে দেখো শোনার চেষ্টা করে, কানটাকে ইয়া বড় করে, যে কি বলছে আমার নামে বা কি কটু কথা বলছে আমার নিয়ে সেটা শুনতেই হবে, যার কারণে সে কানটাকে বড় করে শোনার চেষ্টা করছে অনেক কষ্ট করে। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি যে আমরা একে অন্যের সাথে, একজন আরেকজনের সাথে কথোপকথন করব বা এক কথায় সামাজিক যোগাযোগ করব, তো সেক্ষেত্রে কেউ শুনতে পারবে না বা আমরা কি কথা বা কি বিষয় নিয়ে কথা বলছি, কি কি কথা আছে এই বিষয়গুলো শুনবে না। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা বাস্তবে তো সম্ভব না, কারণ বাস্তবে এভাবে দেয়ালে কান পেতে অনেকেই থাকে। আর এখন করোনার সময় সবাই সবার সাথে এভাবে সময় ব্যয় করে এক জায়গায় যে দেখা করে কথা বলাটাও পসিবল না। তো সেই বিষয়টা কি হতে পারে? তো তোমাদের ওই যে প্রথমে যে ছবিটা দেখাইছিলাম সেটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই যে এরকম কোনো কিছু, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে মাঝে প্রত্যেকটা ছবিতে, দুটো ছবির মাঝে এখানে পুরো বিশ্বটাকে দেখাচ্ছে, মানে আমাদের পুরো পৃথিবীটার একটা ম্যাপ আছে এবং এই ম্যাপটার সাথে দেখা যাচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে বিভিন্ন মানুষ সংযুক্ত আছে। হ্যাঁ, এই যে দেখো প্রত্যেকটা, এটা ইনি কলে যুক্ত আছে, হ্যাঁ ইনি মেসেজের মাধ্যমে যুক্ত আছে। তো এরকমভাবে সময় সবার সাথে এই যে কোনো না কোনোভাবে মাঝের এই পৃথিবীর সাথে কোনো না কোনোভাবে দূর দূরান্তর বিভিন্ন প্রান্ত থেকে সবাই যুক্ত আছে একটা কেন্দ্রীয় একটা সিস্টেমের মধ্যে। আবার ঠিক পরের ছবিটাও দেখো, এটা আমরা বোঝাচ্ছি যে পুরো পৃথিবী এখানে ইন্টারনেটের মাধ্যমে
আমরা প্রত্যেকেই সংযুক্ত আছি একে অপরের সাথে। তো এই ক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে একটু সুবিধা হয়। সেটা কিভাবে? বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। সে অনলাইন প্ল্যাটফর্মগুলো কি? তোমরা নিশ্চয়ই অনেকেই আছো যে ফেসবুক সম্পর্কে অবশ্যই জানো। সে ফেসবুকটা আসলে কি কি কাজ করে? ফেসবুকটাই এক প্রকার আমাদের ডিজিটাল সামাজিক যোগাযোগটা রক্ষা করার মাধ্যম হিসেবে কাজ করে। সেটা কিভাবে? আমরা ঠিক এরকম ফেসবুকে যদি একটা অ্যাকাউন্ট খুলি, তো ঠিক এরকম একটা পেজ পাবো। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল পেজ। তো এখানে দেখছো, এখানে আমার সম্পর্কে বিস্তারিত এখানে অনেক তথ্য দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে আমার ছবি বা আনুষঙ্গিক আরও তথ্য, এখানে যদি আমি কোনো কিছু লিখে শেয়ার করি সেটা অনেকে দেখতে পাচ্ছে। আবার আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি পার্সোনালি মেসেজ দিয়ে বিভিন্ন তথ্য তাদেরকে আমি দিতে পারছি। আবার যে ওই যে আমরা যে একজন আরেকজনের কোনো কিছু বললে আরেকজন যে কান পেতে, দেয়ালে কান পেতে যে শুনে ফেলছিল, সেই শোনাটাও কিন্তু প্রতিরোধ করছে এই ফেসবুক বা অন্য কোনো যে কোনো সামাজিক যোগাযোগের যে অনলাইন মাধ্যমগুলো আছে সেগুলো। কারণ এখানে প্রত্যেকটা ডাটা খুবই এনক্রিপ্ট অবস্থায় থাকে, একজন আরেকজনের মেসেজগুলো দেখতে পারে না যদি তার সাথে সেটা শেয়ার না করা হয়। এছাড়াও আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইভেন্টগুলো শেয়ার করতে পারি, আমাদের লাইভ ইভেন্ট। কারো আজকে জন্মদিন হচ্ছে, তো আমরা তাকে ফেসবুকের মাধ্যমে উইশ করতে পারি। কাউকে কোনো ডিজিটালি কোনো গিফট দিতে পারি। হ্যাঁ, সেটা হতে পারে ছবি, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি। তো এই সব কাজগুলো কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারছি। এছাড়া আমরা গ্রুপ স্টাডিও করতে পারছি ফেসবুকে, একটা আলাদা গ্রুপ খুললে বা সবাই মিলে ভিডিও কলের মাধ্যমে আমরা যুক্ত হতে পারছি। বা এখানে আমি যদি চাই যে আমি লাইভ ভিডিও করব, তো এখানে দেখো লাইভ ভিডিওর একটা অপশনও আছে। তো এখানে আমি লাইভ ভিডিওতে ক্লিক করে আমি সরাসরি ভিডিও প্রোভাইড করতে পারি এবং আমার ভিডিওটা সবাই দেখতে পারবে। তো এভাবেও আমরা কিন্তু সামাজিক যোগাযোগটা ফেসবুকের মাধ্যমে রক্ষা করতে পারি। তো এই ছিল মোটামুটি ফেসবুকের ব্যাপারে কিভাবে সামাজিক যোগাযোগ আমরা রক্ষা করছি সেই বিষয়ে। তো চলো এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ফেসবুক কিভাবে সামাজিক যোগাযোগকে ভূমিকা রাখে। তো তোমাদের যার যার উত্তরগুলো আমাকে অতি দ্রুত পার্সোনালি ইনবক্সে মেসেজ করে আমাকে দাও। হ্যাঁ, তো আরও একটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগে অনলাইন মাধ্যমগুলো কেন গুরুত্বপূর্ণ। মানে এই যে অনলাইন মাধ্যম ফেসবুক বলো বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মগুলো বলো, সেইগুলো সামাজিক যোগাযোগে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টার উত্তর তোমরা অবশ্যই যদি এর আগের অংশটুকু ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই উত্তর দিতে পারবা। যে ওই যে দেয়ালে কান পাতা বা আরও আনুষঙ্গিক নানা ধরনের সমস্যা ছিল সরাসরি যোগাযোগের, বা সময় সাপেক্ষ একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে অনেক দূর দূরান্তে যাইতে হতো, যে দূরের কেউ হয়তো বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি কিভাবে যোগাযোগ করবা। তো সেই ক্ষেত্রে অনলাইন মাধ্যমগুলো কেন গুরুত্বপূর্ণ সে বিস্তারিত আমাকে তোমরা ইনবক্সে মেসেজ আকারে দিয়ে দাও। তো চলো দেখা যাক এবারটা আরও কি কি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আমরা আলোচনা করি। তো দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগের মাধ্যম আমরা কি পেলাম, একটা আছে ফেসবুক পেলাম, এটা হচ্ছে ফেসবুকের লোগো। এছাড়া আর কি কি সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, এছাড়া আমরা পেতে পারি কি টুইটার। হ্যাঁ, টুইটারও আছে ফেসবুকের মতোই আরেকটা সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম। তো এছাড়া আরও কি আছে, ইনস্টাগ্রাম আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো। এই তিনটা মোটামুটি তোমার সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। তো ফেসবুক নিয়ে চলো একটু আলোচনা করা যাক। তো যখন আমরা যে কোনো ওয়েব ব্রাউজার বা তোমার মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ থেকে যখন যাবা, তখন আর ওয়েব পেজ থেকে ওয়েব ব্রাউজার থেকে যেতে গেলে তোমাদের লিখতে হবে facebook.com অথবা fb.com লিখে এন্টার দিলেই ঠিক এরকম একটা পেজ পেয়ে যাবা। তো এই পেজে যদি তোমার অ্যাকাউন্ট খোলা থাকে, তো তুমি এখানে ইমেল অথবা মোবাইল ফোন নাম্বার এটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তুমি মূল হোম পেজে চলে যেতে পারবে। আর যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে ওখানে তোমার নাম,
মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, লোকেশন ইত্যাদি তথ্যগুলো দিয়ে তোমরা ফেসবুকের অ্যাকাউন্টটা খুব সহজে অল্প সময়ে 2-1 মিনিটের ভিতরে খুলে ফেলতে পারো। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন হচ্ছে? মাস্ট বি আমাদের নাম লাগবে, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। আর কি লাগবে আমাদের? একটা ইমেল আইডি অথবা মোবাইল ফোন, আর পাসওয়ার্ড। এই 3টা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে, এছাড়া ফেসবুকের অ্যাকাউন্ট খোলা যাবে না। তো ফেসবুকের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, আমরা ইমেল আইডি বা ফোন নাম্বার যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেবো এবং এখানে পাসওয়ার্ড দেবো, দিয়ে এই যে লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে আমরা কি পাবো? ঠিক এরকম একটা হোম পেজে আমরা চলে যাব, যে এখানে আমরা আগে থেকেই দেখো অনেক কিছু যুক্ত করে আছি বলে এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। নতুন অবস্থায় এত কিছু থাকবে না, আমাদের এক এক করে সব কিছুর সাথে যুক্ত হয়ে নিতে হবে। যেমন আমাদের নতুন বন্ধু ক্রিয়েট করে নিতে হবে, সেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এই যে এখানে তোমরা সার্চে যে নতুন ফ্রেন্ড খুঁজতে পারবে। এছাড়া ঠিক আগের মতোই তুমি যে ভিডিও লাইভ শেয়ার করতে পারবে, ফটো বা এমনি আগে থেকে রেকর্ড করা ভিডিও শেয়ার করতে পারবে। হ্যাঁ, এরকম অনেক নানাবিধ সুবিধা পাওয়া যাচ্ছে। আবার এখানে তোমার কন্ট্যাক্ট লিস্ট থেকে এখানে যারা আছে অনলাইনে তাদেরকে মেসেজ পাঠাতে পারবা, অনলাইনে না থাকলেও মেসেজ পাঠাতে পারবা, তারা যখন অনলাইনে আসবে তখন তোমার মেসেজটি দেখে নিতে পারবে। আচ্ছা, তো চলো দেখা যাক এরপরে ফেসবুক বাদে আর কি আছে। আর ওই যে একটু আগে বললাম ইনস্টাগ্রাম আছে, তো ইনস্টাগ্রামের ঠিক একই ফেসবুকের মতোই সিস্টেম। ওখানেও তোমাদের অ্যাকাউন্ট খোলা থাকে, ফোন নাম্বার, ইউজার নেম বা ইমেল আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। আর যদি না থাকে তুমি এখন দেখো একটা সুবিধা আছে, লগ ইন উইথ ফেসবুক। এর কারণটা কি? কারণ এই ইনস্টাগ্রাম এটা হচ্ছে ফেসবুক আলাদেরই, মানে এই ইনস্টাগ্রামের মালিকও ফেসবুক। এটা অতীতে অন্য কোনো লোকের এটা ছিল, কিন্তু পরবর্তীতে ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নেয়, যার কারণে তোমার এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলেও যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমে তোমাকে ইনস্টাগ্রাম ব্যবহারের এখানে সুবিধা রেখেছে। আর যদি মোটেই অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপে ক্লিক করে তুমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে নিতে পারবা। আর ফেসবুকের মতোই তুমি ইনস্টাগ্রামের তোমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোরে অ্যাপস পাবা এবং আইফোনের জন্য অ্যাপ স্টোরে ইনস্টাগ্রাম অ্যাপ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে। তো এরপরে আসা যাক কি টুইটার। তো টুইটারের সেম ওই একই কাহিনী, ফেসবুক ইনস্টাগ্রামের মতোই। এখানে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবা তথ্যগুলো দিয়ে, আর না থাকলে সাইন আপে ক্লিক করে বিস্তারিত তথ্যগুলো দিয়ে সাইন আপ করে নিবা। তো এই ছিল মোটামুটি ফেসবুক বা টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আলোচনা। তো এবার তোমরা চটজলদি আমার 2টা প্রশ্নের উত্তর দাও। এক, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন? আমি একটু আগেই বললাম, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো চটজলদি আমাকে ইনবক্সে এর উত্তরটা পাঠিয়ে দাও। আর 2 নম্বর যে প্রশ্নটা সেটাই চলে আসা যাক, যে ফেসবুক ও টুইটার কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে। এই 2টা প্রশ্নের উত্তর তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে দিয়ে দাও। তো এবারটা আসো আমরা নতুন কোনো টপিকে যাই। এই ছিল আমাদের মোটামুটি সামাজিক যোগাযোগ নিয়ে আলোচনা। তো এবারটা আমরা নতুন একটা টপিকে যাই। সেই টপিকটা কি হচ্ছে? বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহার। তো বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহারগুলো কি হতে পারে বা কি কি আমরা বিনোদনের ক্ষেত্রে আইসিটি কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা। তো তোমরা কেউ কি কিছু বলতে পারো? যদি বলতে পারো আমাকে কমেন্টেও জানাইতে পারো যে আসলে বিনোদনের ক্ষেত্রে আমরা আইসিটি কি বা কিভাবে কেন ব্যবহার করে থাকি। তো তোমাদেরকে কিছু ছবি দেখাই, চলো এগুলো তোমরা চেনো কিনা দেখি। প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটা কিসের ছবি? এটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারের ছবি। এই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা কি করতে পারি? আমরা গান শুনতে পারি, বিভিন্ন ভিডিও দেখতে পারি, অডিও গান শুনতে পারি, হ্যাঁ নানাবিধ যে মাল্টিমিডিয়া রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে, মানে আমাদের ওই গুলো চলার জন্য আমাদের এই প্লেয়ারটা সহায়তা করে, অডিও বা ভিডিও প্রোগ্রামগুলো। এরপরে যেটা আসছে এটা হচ্ছে এমএক্স প্লেয়ার। তোমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তো এই এমএক্স প্লেয়ারটা অনেকেই ব্যবহার করেছো। তো এমএক্স প্লেয়ারও ঠিক ওই ভিএলসি প্লেয়ারের মতোই আমাদের অডিও বা ভিডিও বিভিন্ন ফাইলগুলো চলতে সহায়তা করে, মানে এক কথায় সেগুলো আমাদেরকে চালিয়ে পরিবেশন করে। এছাড়া আর কি আছে? আরেকটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে তোমার
কেম প্লেয়ার, এটা হচ্ছে কেম প্লেয়ারের লোগো। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের এই তিনটা ছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার এবং তোমাদের মোবাইলের জন্য অ্যাপস আছে যেগুলো দিয়ে আমরা বিনোদন পেতে পারি। এইগুলো হচ্ছে আমাদের আইসিটি রিলেটেড বিনোদনের বিভিন্ন মাধ্যম। তো আইসিটির ক্ষেত্রে আমরা এইভাবে নানাবিধ বিনোদন পেতে পারি। তো এখন তোমরা চটজলদি আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও। এক হচ্ছে কি কি মাধ্যমে আমরা বিনোদন পেতে পারি, বলো তো দেখি তোমরা কি কি মাধ্যমে বিনোদন পেতে পারো। সেটা অবশ্যই তোমার উত্তরটা হবে আইসিটি বেস, কারণ আজকের লেকচারটা আমরা আইসিটির উপরে দিচ্ছি যে আইসিটিতে আমরা কি কি মাধ্যমে আমরা বিনোদনটা পেতে পারি। তারপরে 2 নম্বরটা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহার কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে। মানে তুমি একটু চোখ বুজে কল্পনা করো যে যখন আইসিটি ছিল না বা কম্পিউটার, এই মোবাইল ফোন এইগুলো ছিল না, তখন আমাদের বিনোদনের ব্যবস্থাটা কেমন ছিল। তখন আমরা নানাবিধ সরাসরি খেলা করেছি বা সরাসরি মুখে গান গেয়েছি, নৃত্য পরিবেশন করেছি, একজন গান গাচ্ছে আর একজন নৃত্য পরিবেশন করছে, এরকম নানাবিধ ছিল। তো এই বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহারের ফলে আমাদের জীবনটা কিভাবে সহজ হয়েছে, এক কথায় এই প্রশ্নের উত্তরও তোমরা আমাকে ইনবক্সে জানিয়ে দাও খুব তাড়াতাড়ি। তো এই ছিল মোটামুটি আজকের লেকচার। তো চলো দেখে এবারটা আমরা মূল্যায়ন অংশে যাই। তো আজকে তোমরা কি শিখলে, কেমন শিখলে, চলো সেটা একটু যাচাই করে দেখা যাক। তো এই মূল্যায়ন অংশে আমি তোমাদেরকে যে প্রশ্ন বলবো সেই প্রশ্নের উত্তরও তোমরা আমাকে অবশ্যই ফেসবুক ইনবক্সে জানাবা, কেউ কমেন্টে জানাবা না। কারণ কমেন্টে জানাইলে কি হবে কি, যে তুমি যে উত্তরটা কমেন্টে লিখেছ তোমার উত্তরটা দেখে তোমার কোনো বন্ধু সেটা আবার কপি করে মডিফাই করে আমাকে সরবরাহ করতে পারে, যার কারণে কেউ ফেসবুক কমেন্টে দিবা না। উত্তরগুলো অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা। তো চলো যাক, প্রথম প্রশ্নে আসা যাক যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। আমাদের এক কথায় বলতে গেলে যে আমাদের জীবনমান উন্নয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম যে সকল অবদান রেখেছে বা আমরা যে যে উপকারগুলো পাচ্ছি এর মাধ্যমে, সেইগুলো তোমরা এখানে এই প্রশ্নটাই উত্তর হিসেবে দিবা। তো 2 নম্বর প্রশ্নটা কি আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা কি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কেন ব্যবহার করব। অবশ্যই এই সামাজিক যোগাযোগ বলতে আমরা অনলাইন প্ল্যাটফর্মকেই বোঝাচ্ছি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার, এই মাধ্যমগুলোর প্রয়োজনীয়তা আসলে কি, এই মাধ্যমগুলো না থাকলে আমাদের কি হতো, আমরা কিভাবে কি করতাম। তো এই হচ্ছে এই কারণে আমাদের এই মাধ্যমগুলো কেন প্রয়োজন সেটা এই প্রথম উত্তর হিসেবে লিখে দিবা। আর 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহারগুলো কি কি, মানে বিনোদনের ক্ষেত্রে আইসিটি আমরা কোন কোন ক্ষেত্রে বা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি, এটাই। তো এই ছিল মোটামুটি তোমাদের মূল্যায়ন অংশ। তোমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তরগুলো আমাকে ইনবক্সে দিয়ে দাও। তো চলো আমরা আজকে লেকচারের প্রায় শেষ অংশে চলে এসেছি। এখন তোমাদের বাড়ির কাজ দেওয়া যাক। তো বাড়ির কাজে প্রথমে যে প্রশ্নটা আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো। মানে এই সামাজিক যোগাযোগ ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম এইগুলো ব্যবহার করে আমাদের যে সকল ক্ষতি হয় এগুলো ব্যবহার করার কারণে বা অতিরিক্ত ব্যবহারের কারণে বা যে কারণে হোক, আমরা যে ধরনের বা যে সকল ক্ষতিগুলোর মুখোমুখি হই সেই ক্ষতিগুলো কি কি বা এর ক্ষতিকর দিকগুলো তোমরা এখানে বিস্তারিত বর্ণনা করো। আর 2 নম্বর বাড়ির কাজ যেটা, সেটা হচ্ছে বিনোদনের ক্ষেত্রে আইসিটির ব্যবহারের ক্ষতিকর দিকগুলো ও সমাজের বিরূপ প্রভাবগুলো বর্ণনা করো। মানে বিনোদনের ক্ষেত্রে আমরা যে ডিজিটাল আইসিটির যে সকল সুবিধাগুলো নিয়ে থাকি বা যে সকল ব্যবস্থাগুলো দ্বারা বিনোদন পেয়ে থাকি, এই আইসিটির বিনোদনগুলোর যে সকল ক্ষতিকর দিক আছে এবং সমাজের বিরূপ প্রভাব আছে সেগুলো তোমরা এখানে এই প্রশ্নটায় বর্ণনা করবা, বাড়িতে লিখে নিয়ে আসবা। তো এক্ষেত্রে তোমাদের একটু হিন্টস দিয়ে দিই যে আইসিটির ব্যবহার বিনোদনের বা কী ক্ষতি হতে পারে, তোমরা এটা বলতে পারো। সেটা হচ্ছে এক, আমরা এখন কি দেখি যে বিভিন্ন অকেশনে যেমন 31st নাইট বা পহেলা বৈশাখ, হ্যাঁ এরকম, বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, এরকম কি উচ্চ শব্দে আমরা সাউন্ড বক্স ব্যবহার করে থাকি।
এটা আইসিটি ব্যবহারের মাধ্যমে আমরা গান শুনে থাকি বা উচ্চ শব্দে আমরা চালিয়ে থাকি। তো এগুলো কি হচ্ছে, আমাদের কানের ক্ষতি করছে। একটা বাচ্চা পাশের বাড়িতে শুয়ে ঘুমাচ্ছে, তার ঘুম ভেঙে যাচ্ছে, এরকম আরও নানাবিধ দিক আছে, ক্ষতিকর দিক। তো সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে একজনের সাথে আরেকজনের এগুলো নিয়ে ঝগড়া গন্ডগোল বেঁধে যাচ্ছে। তো এরকম আরও নানাবিধ সমাজে এর ক্ষতিকর প্রভাব পড়ছে। তো 2 নম্বর প্রশ্নে তোমরা এই বিনোদনের ক্ষেত্রে আইসিটি ব্যবহারের যে ক্ষতিকর দিক এবং সমাজে এর এছাড়াও আমি যেগুলো বললাম, এছাড়াও আরও যে তোমার বিরূপ প্রভাব পড়ছে সেগুলো বর্ণনা করবা। তো এই ছিল আজকের আমার মোটামুটি ভিডিও ক্লাস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা নিঃসংকোচে ফেসবুকে আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটিতে মনোযোগ সহকারে দেখার জন্য এবং শেষ পর্যন্ত, এই ধন্যবাদ পর্যন্ত যেহেতু এসেছো তার মানে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সুস্থ থাকো সেই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।